কালীগঙ্গা নদী কিন্তু বয়ে গেছে, সেই নদীর মাছ কিন্তু তিনি এখানে বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাছাড়াও নদীর মাছ ছাড়াও কিন্তু অসংখ্য মাছ কিন্তু এখানে রয়েছে, সব সামুদ্রিক মাছ রয়েছে। আহ, আমরা আরেকটু এদিকে দেখাতে চাই, এদিকেও কিন্তু নদীর মাছ এবং বেশ বড় বড় কিন্তু বোয়াল মাছ আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু এই যে মাছ বিক্রেতা, তিনি কিন্তু বোয়াল মাছ এখানে রেখেছেন এবং বোয়াল মাছের পসরা সাজিয়ে বেশ কয়েকটি বোয়াল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু সেই বোয়ালগুলো নিয়ে বসে রয়েছেন এবং সেই সাথে কিন্তু অনেক অন্যান্য যে নদীর মাছগুলো রয়েছে, আইর মাছ আমরা দেখতে পাচ্ছি, বাইম মাছও রয়েছে এখানে, সেগুলো কিন্তু তিনি বিক্রি করছেন। এই বোয়াল মাছগুলো কোথা থেকে এনেছেন? বোয়াল মাছগুলো কোথা থেকে এনেছেন? এগুলো আপনি তোরাঘাট থেকে। তোরাঘাট থেকে, মানে কোন নদী? হ্যাঁ, কোন নদী? তোরাগাঙ্গের তোরাগাঙ্গে। আচ্ছা, এই সবগুলো কি নদীর মাছ সব। সবগুলো বোয়াল মাছ কত করে যাচ্ছে না? কেজি 1000 টাকা। 1000 টাকা কেজি। এই যে এটা কয় কেজি হবে একটা? আপনি একটা আপনি 4 কেজি 4.5 কেজি ধরে নেবো। কত বছর যাবত ব্যবসা করেন মাছ? 10 বছর। বর্তমানে কি মাছের দাম কি কম না বেশি? মানে আছে মিডিয়াম মতো আছে, কম আছে, একটু কম বর্তমানে। আপনি শুনছিলেন, এটা কিন্তু আসলে সেই তোরাঘাটের যে সে তোরা যে নদী রয়েছে, সেই নদী থেকে কিন্তু সেই বোয়াল মাছগুলো তিনি এনেছেন এবং কিন্তু হরেক রকমেরই কিন্তু আমরা মাছ দেখতে পেলাম এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণের ক্রেতারাও কিন্তু এখানে আসে মাছ কেনার জন্য। আমরা একটু এদিকে যেতে চাই, দেখি এদিকে আসলে কি ধরনের মাছ রয়েছে। যদিও সকালবেলায় হয়তো মাছের এগুলো বেশি থাকে, এখন যেহেতু দুপুর হয়ে গেছে, এখন কিন্তু মাছের বাজারটা কম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় মাছ কিন্তু তারা প্যাকেট করে রেখেছে, এগুলো অন্য জায়গার থেকে এসেছে। এই মাছগুলো কোথা থেকে এনেছেন? মায়ানমার। মায়ানমার বার্মা থেকে আসে। বার্মা থেকে আসে? কি বলেন? হ্যাঁ। এগুলো কি সামুদ্রিক মাছ? না, মায়ানমারের ওদের নদীর ওদের নদী। এত দূর থেকে আনেন আপনারা? আসে আসে বড় বড় পার্টি আনে, তাদেরকে আমরা পাই আর কি। ওখান থেকে আপনারা আনেন? হ্যাঁ। কতদিন যাবত মাছের ব্যবসা করেন? হ্যাঁ, কতদিন যাবত মাছের ব্যবসা? প্রায় 3 যুগ হয়ে গেল। 3 যুগ হয়ে গেল। ব্যবসা কেমন এখন মাছের? না, বর্তমান ভালো না, ভালো না। কারণ কি? দেশে অর্থনৈতিক মন্দা, এই কারণে। অর্থনীতি মানে মানুষ মাছ কিনছে না? হ্যাঁ হ্যাঁ, কম 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 কেনাকাটা হয়েছে। হ্যাঁ, আপনারা শুনছিলেন যে এখানে যারা সেই মায়ানমার থেকে কিন্তু তারা এই মাছগুলো এনেছেন এবং এখানে তারা বিক্রি করছেন। আপনি কি মাছ কেনার জন্য এসেছেন? হ্যাঁ ভাই, মাছ কিনছি। আচ্ছা, এই মাছ বাজারটাতে কি পরিমাণে মাছ পাওয়া যায়? আপনি তো এখান থেকে কিনেন মনে হয়? মোটামুটি রেগুলার এখান থেকে কিনি। রেগুলারে কিনেন? হ্যাঁ। দাম কিরকম পাওয়া যায়? দাম অন্যান্য বাজারের তুলনায় খারাপ না, স্বাভাবিকই আছে। মোটামুটি স্বাভাবিকই আছে। অর্থাৎ আমরা কিন্তু একজন ক্রেতার সাথে কথা বললাম, তিনি কিন্তু জানালেন যে আসলে তিনি এখান থেকে প্রায় কিন্তু মাছ কিনে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাছ বাজারে কিন্তু যে মাছ কেটে দিচ্ছেন ওনারা, অর্থাৎ এখান থেকে কিন্তু মাছ ক্রেতারা কিনে ওনাদের মাধ্যমে কিন্তু মাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন এবং এই যে একটা কর্মসংস্থানের কিন্তু সৃষ্টি হয়েছে, মাছ কাটার মাধ্যমেও কিন্তু একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সারাদিন ভর কিন্তু তারা মাছ কাটছেন, আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু বিভিন্ন জন মিলে কিন্তু বড় বড় মাছ নিমিষেই কিন্তু তারা কেটে ফেলছেন এবং মনে হয় যে তারা আপনারা এখানে কতদিন যাবত মাছ কাটেন? 4 বছর। 4 বছর কাটেন। কত টাকা করে নেন মাছ কাটতে? 10 টাকা কেজি। 10 টাকা কেজি করে নেন। সারাদিনে আপনাদের কিরকম ইনকাম হয়? 600-700। 600-700 টাকা ইনকাম হয়। আপনারা কি সারাদিনই এখানে কাটেন, মাছ কাটেন? সারাদিন থাকি, কাজ ভালো হলে এবার মনে করেন সারাদিনই, আর যদি খারাপ লাগে তাহলে আগে আগে এর বাইরে কি আরো কিছু করেন না, শুধু মাছ কাটেন? এইটাই। এটাই আপনাদের পেশা হিসেবে নিয়েছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ কাটাও যে একটা পেশা হয়েছে, পেশা হিসেবে গড়ে উঠেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ছোট ছোট ছেলেরাও রয়েছে, তারাও কিন্তু মাছ কাটছে। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, নিমিষেই কিন্তু তারা বড় বড় মাছ কিন্তু নিমিষেই কেটে ফেলছেন। আমরা একটু এদিকে দেখেছি, এখানে কিন্তু ইলিশ মাছ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ইলিশ কত করে বিক্রি করছেন? ইলিশ বিক্রি করতেছি 900 টাকা। 900 টাকা কেজি। তিনটে 1 কেজি 900। কয়টা? তিনটে 1 কেজি হয়। এগুলো কোথাকার ইলিশ? এগুলা বরিশাল থেকে আসে। বরিশাল থেকে এনেছেন? বেচা কেনা কিরকম হচ্ছে? বর্তমান বেচা কিনি একটু কম। কম। হ্যাঁ।
আপনারা দেখলেন যে এখানে ইলিশের পসরা কিন্তু তারা সাজিয়ে এখানে বসেছেন। বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে এখানে, মূলত 3টা ইলিশে কিন্তু এই যে সাইজ রয়েছে 3টা ইলিশে 1 কেজি কিন্তু হবে এবং এটা 900 টাকা কেজি করে কিন্তু তারা বিক্রি করছেন। এখানে কিন্তু একজন চাচা, তিনিও কিন্তু এই যে বড় বড় ইলিশ বিক্রি করছেন। ইলিশ কোনটা কত করে বিক্রি করছেন? ও কেজির উপরে 2000, 2টা কেজি 1200 টাকা, 3টা কেজি 850। কোথাকার ইলিশ এগুলো? এগুলো কক্সবাজারের মাছ। এগুলো মূলত তিনি যে এইখানে যে বিক্রেতা, তিনি জানাচ্ছিলেন যে এই কক্সবাজার থেকে কিন্তু মূলত সামুদ্রিক যে ইলিশগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি এনেছেন এবং বিভিন্ন দামে কিন্তু তিনি বিক্রি করছেন। আমরা আরেকজন চাচার সাথে কথা বলবো। তিনি কিন্তু সে বেশ বড় বড় মাছ কিন্তু তিনি বিক্রি করছেন। এই মাছগুলো কোথা থেকে এনেছেন? এগুলা বার্মার থেকে আসে, এগুলা বার্মার থেকে আগে ঢাকা যাত্রাবাড়ি আসে, ওখান থেকে আবার আমরা পাই মায়ানমারের মাছ। বিশাল বড় বড় মাছ, এগুলো কত করে কেজি? এগুলা বড় গুলি 5 কেজি, আলা গুলি 380 টাকা, 3 3.5 গুলি 350 টাকা, এরকম দাম। আপনারা একটা করে বেচেন না কেটে? একটা না, আস্তে আস্তে, একটা দুইটা, অনেকের এরকম এরকম হবে। অনুষ্ঠান আরো বেশি বেশি নেই। বেচাকেনা কিরকম হয়? আচ্ছা, মোটামুটি খারাপ না। আপনারা শুনছিলেন যে সেই সুদূর মায়ানমার থেকে কিন্তু এই মাছগুলো, বিশাল বড় মাছগুলো কিন্তু বিভিন্নভাবে হাত বদল হয়ে কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চল মানিকগঞ্জ সেখানে কিন্তু এসেছে। চাচা, আপনি কি মাছ কেনার জন্য এসেছেন? হ্যাঁ, মাছ কিনে দেবে। কিনেছেন মাছ? হ্যাঁ, কিনলাম একটা। কি মাছ কিনলেন? রুই মাছ। রুই মাছ কিনলেন। কত করে কিনলেন? 350 টাকা কথা বললে। 350 টাকা। তাতে কি দাম বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? বেশি তো না হয়। বেশি মনে হয়। আপনার বাড়ি কি মানিকগঞ্জেই? না, দামরাই। ধামরাই। ঢাকাতে। এই বাজারে কি প্রথম না এর আগেও কিনেছেন? এখানে মাছ কিনে বেশি। এখান থেকে কিনে নিয়ে যান। এখানে মানে মাছের দাম কি মানে কম পাওয়া যায় যে কারণে আসেন নাকি? না না, মালিক মতো আসে কি, এখানে আসা হয় সে কারণে এখান থেকে কিনে। ওখান থেকে নিয়ে যায়। আমরা কিন্তু একজন ক্রেতার সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু জানালেন যে আসলে তিনি কিন্তু প্রায় এখান থেকে মাছ কিনেন। তো এই ছিল মূলত যে মানিকগঞ্জের সবচেয়ে যে বড় মাছের যে বাজার, সেই মাছের বাজারের যে হালচাল আপনাদেরকে জানালাম। পরবর্তীতে অন্য কোনো বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব স্বাধীনতা টিভিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই স্বাধীনতা টিভির সাথেই থাকুন।